শীতের আরো খবর জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হয়েছেন এম এ হামিদ এবং পাবনা থেকে আছেন মাসুদ রানা। শুরুতেই যেতে চাই মৌলভীবাজারে হামিদের কাছে। হামিদ, শীতে খেটে খাওয়া মানুষের ভোগান্তি কেমন দেখছেন? মৌলভীবাজারে গত কয়েকদিন থেকেই কিন্তু তীব্র শীতে আক্রান্ত হয়ে খেটে খাওয়া মানুষরা বিপাকে পড়েছেন। যদি গত 3 দিনের তাপমাত্রার কথা বলি, সেক্ষেত্রে গত পরশুদিন 9.5 ডিগ্রি সেলসিয়াস, যেটা দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল, এবং গতকাল সেটা কিছুটা বেড়ে গিয়ে 12.5 ডিগ্রিতে উঠেছে, এবং আজকে সেটা আরেকটু বেড়ে গিয়ে 14.5 ডিগ্রিতে সকাল 6টায় নির্ধারণ করা হয়েছে। তার মধ্যেও কিন্তু কনকনে হিমেল হাওয়ার বইতে থাকার কারণে বিশেষ করে মৌলভীবাজার জেলার খেটে খাওয়া মানুষগুলো বিপাকে পড়েছেন। তারা ঘর থেকে বের হতে দেরি হচ্ছে, যদিও ভোর 6টায় আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে কিন্তু প্রচুর পরিমাণে লোকজন, খেটে খাওয়া মানুষ জড়ো হয় সেখান থেকে কাজে যাওয়ার জন্য, কিন্তু আজকে এখন পর্যন্ত সেখানে জড়ো হতে পারেনি। অপরদিকে যারা কৃষি শ্রমিক রয়েছে, বিশেষ করে বুড়ো খেতে যারা কাজ করেন, তারা কিন্তু বিপাকের মধ্যে পড়েছেন। অধিক ঠান্ডার কারণে তারা খেতে যেতে পারছেন না বা ধান রোপণ করতে পারছেন না, বীজতলা থেকে চারা উত্তোলন করতে পারছেন না। এতে করে তারা সমস্যার মধ্যে পড়ছেন এবং দেরিতে কাজে যাচ্ছেন। আরেকটা বিষয় হচ্ছে যে মৌলভীবাজার যেহেতু চা অধ্যুষিত জেলা, এবং 93টি চা বাগান এখানে রয়েছে দেশের 161টির মধ্যে, সেখানে যে চা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু ভোর 6টা বা 7টার মধ্যে কাজে যাওয়ার কথা, সেখানে এখন 8টা বা 9টা বা 10টার দিকে কাজে যাচ্ছেন। এতে করে বিপাকে পড়েছেন শ্রমিকরা, এবং অনেক সময় চা সর্দার যারা রয়েছেন তাদেরকে বেশি দেরিতে কাজে গেলে সেখান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। এতে করে অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ছেন। এছাড়াও খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন, বিশেষ করে রিক্সা চালক বা অন্যান্য যারা রয়েছেন, তারা কিন্তু বিপাকের মধ্যে আছেন, এবং এই শীতজনিত কারণে ইতিমধ্যে হাসপাতালগুলোতে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিনে শুধু 250 শয্যা মৌলভীবাজার হাসপাতালে এক সপ্তাহে প্রায় 4 শতাধিক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন, এবং আউটডোরে প্রতিদিনই কিন্তু 800 থেকে 1000 রোগী ভর্তি হচ্ছেন। এবং আমি অনেকের সাথে কথা বলেছি, দিনমজুর বা চা শ্রমিকদের সাথে, তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র সরকারের পক্ষ থেকে পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আমি কথা বলেছিলাম জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে 60টি উপজেলায় 12,987টি কম্বল বিতরণ করা হয়েছে, এবং আরো চাহিদা পত্র পাঠানো হচ্ছে, এবং যে কম্বলগুলো বিতরণ করা হয়েছে তা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে গরিব বা খেটে খাওয়া মানুষের তৃণমূল পর্যায়ে সেটা বিতরণ করার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এছাড়াও বিভিন্ন সংগঠন যারা রয়েছেন, তাদের সামাজিক সংগঠন রয়েছেন, তারাও কিন্তু শীতবস্ত্র বিতরণ অব্যাহত রেখেছেন। আমি কথা বলেছিলাম আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরো কমতে পারে, এবং রাতের তাপমাত্রা কিছুটা বাড়লেও কিন্তু সকালের দিকে তাপমাত্রা কিছুটা কমে যাবে, এবং ঘন কুয়াশা থাকতে পারে দুপুর পর্যন্ত। মৌলভীবাজারে কখনো কখনো সারা দিন ব্যাপী রোদের দেখা পাওয়া যায় না, এবং সেটা অব্যাহত থাকে। এতে করে খেটে খাওয়া মানুষ ও চা শ্রমিক সহ অন্যান্য যারা রয়েছেন, তারা খুবই সমস্যার মধ্যে পড়ছেন, এবং তারা বলছেন যে পর্যাপ্ত পরিমাণে শীতের কাপড় যদি তাদেরকে দেয়া হয়, তাহলে তারা হয়তো কিছুটা হলে শীত নিবারণ করবেন, এবং অনেকেই কিন্তু সেখানে আগুন জ্বালিয়ে শীত নিবারণ চেষ্টা করছেন। এই ছিল আমার কাছে মৌলভীবাজার থেকে শীত নিয়ে সবশেষ। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন এম এ হামিদ, জানাচ্ছিলেন শীতের পরিস্থিতি। এবার যেতে চাই পাবনায়, সেখানে আছেন মাসুদ রানা। মাসুদ, কাল তো দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পাবনার ঈশ্বরদীতে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আমি এখন দাঁড়িয়ে আছি পাবনার ঠিক শহরের সেই ঠিক প্রাণকেন্দ্রে। আসলে সকাল থেকে কিন্তু মানুষের যে সমাগম সেটি কিন্তু চোখে পড়ার মতো নেই বললে চলে। আসলে গতকাল কিন্তু পাবনায় 8.4 তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সেই সাথে আরেকটু বলে রাখতে চাই, আসলে পাবনায় তাপমাত্রা নিয়ন্ত্রণ হয় পাবনার ঈশ্বরদীতে। যদি বলি 9টার পরে কিন্তু আমরা এই তাপমাত্রার খবরটি আমরা জানতে পারি। আসলে এই শীত শুরু থেকেই কিন্তু পাবনায় বেশ শীতের একটি প্রকোপ দেখা দিয়েছে। আসলে সবচেয়ে নিম্ন আয়ের মানুষ যারা আছে তারা কিন্তু এই শীত থেকে শীতের কষ্টটা লাঘব করছে।
আমি যদি একটু আপনার পিছনে দেখাতে চাই, আসলে সকাল থেকে এই হামিদ রোডে কিন্তু প্রচুর লোক সমাগমের দেখা যায়। এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম শুনশান নীরবতা। যাদের প্রয়োজনীয় কাজ ছাড়া কিন্তু ঘর থেকে তারা বের হচ্ছে না। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে গত আহ, আহ, 3 থেকে 4 দিন আসলে 10 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকছে। এছাড়া বা আমি এই জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা বা আমাদের যে এখানে সরকারিভাবে আসলে তেমন কোনো বরাদ্দ না থাকায় যে সাধারণ মানুষের যে শীত বস্ত্র সেটা কিন্তু তারা দিতে পারছে না। সেই সাথে বলে রাখতে চাই, পাবনায় কিন্তু কৃষি প্রধান জেলা। এই জেলার মানুষ কিন্তু ভোর থেকে শুরু করে সেই সন্ধ্যা অবধি আসলে এই মাঠে কাজ করছে। তাদের আসলে সবচেয়ে তারা বিপাকে পড়েছে। সেই সাথে যদি একটু বলি, পাবনার 250 শয্যা হাসপাতালে কিন্তু দিন দিন ঠান্ডাজনিত কারণে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে আসলে আসন সংকটের কারণে তার রোগীরা আসলে বারান্দা থেকে শুরু করে বিভিন্ন স্থানে তারা রাত যাপন করতে হবে। আসলে আমি যদি আরেকটু বলে রাখতে চাই, আসলে পাবনায় কাল 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আসলে ঠিক 9টার পরপরই আসলে জানা যাবে আজকে কি পরিমাণ ঠান্ডা বা তাপমাত্রা রয়েছে। এই ছিল পাবনা থেকে।